আলোচনার শুরুতে আমি একটা কথা বলতে চাই। স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে, কিন্তু স্বৈরাচার দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য সব সময় এখনো পাইকারা করতেছে। সে দেশ থেকে গিয়েছে, কিন্তু তার চালাদেরকে ওই দাদাবাবুর দেশ থেকে বিভিন্ন রকম দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য হুমকি ধামকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দেশ থেকে দিতেছে। গত কয়েকদিন আগে ইসকনের একজনকে যখন প্রধান উপদেষ্টা যখন গ্রেপ্তার করলাম, সেই ইসকনের ভাইরা তাকে ছাড়িয়ে নিতে আনার জন্য আমাদের প্রাণপ্রিয় মুসলমান ভাইকে তারা প্রকাশ্যে ঢাকার বুকে, চট্টগ্রামের বুকে কুপিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক না? 98% মুসলমানের দেশে হিন্দুদের এত সাহস হয় কি মুসলমানদের কুপিয়ে হত্যা করার? কথা বলেন ঠিক না? প্রধান উপদেষ্টার কাছে আমরা বলতে চাই, অনতি বিলম্বে যদি এই স্কুলকে যদি বাংলার ভূখণ্ড থেকে বাতিল ঘোষণা না করা হয়, নিষিদ্ধ ঘোষণা করা হয়, বাংলার তৌহিদি জনতা আবার মাঠে নেমে পড়বে। কথা বলেন ঠিক না? নারে তাকবীর, বাতিলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আল কোরআনের আলো সংসদে জালো। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা নারায়ে তাকবীর। আমার ভাইরাম, সেই দাদাবাবুর দেশ থেকে সেই খুনি হাসিনা লেডি ফেরাউন বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছে। এখন মুসলমানদের হিন্দুদের মধ্যে হামলা বাজানোর চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক না? শুধুই তাই নয়, আজকের নিউজ, ইন্ডিয়ার হিন্দু দাদারা বাংলাদেশের অস্ত্র নিয়ে ঢুকে নাকি মুসলমানদের হত্যা করার চক্রান্ত করতেছে। কথা বলেন ঠিক না? আমরা বলতে চাই, আমরা ইব্রাহিমের জাত, আমরা ওমরের জাত, ওসমানের জাত, আবু বকরের জাত। এই আবু বকর যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দড়ি দিবে, ওই সমস্ত হিন্দু ইসকনের বাইরেরা, আওয়ামী লীগের বাইরেরা তুলার মতন পু দিয়ে বাংলার জমিন থেকে উড়ে যাবে। কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর। আল কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা দালালি আর করিস না, পিঠে চামড়া থাকবে না। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, চোখ কান আমাদের খোলা রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। যে কোনো সময় ওই ইসকন দাদাবাবুর দেশ থেকে শয়তানের বাচ্চারা এসে মুসলমানদের উপর আক্রমণ করতে পারে। তৈরি নেন, যে কোনো মুহূর্তে যুদ্ধে নামতে হবে, রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে। কে কে রাজি আছেন এই যুদ্ধে নামতে? রাজি? হাত দিয়ে দেন। নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সালাম ভয় করি না, ভুলে নেব না। নারায়ে তাকবীর। কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না। আওয়ামী লীগের শত্রুরা নারায়ে তাকবীর। আমার ভাইরা সব সময় সতর্ক থাকতে রাজি আছেন তো? আরো জোরে বলেন। এবার আসেন আমার ভাইরা, ভাই সাউন্ড কমান। আমার ভাইরা এবার আসেন, আমি যে আপনাদের সামনে যে আয়াত
যে সূরা থেকে তেলাওয়াত করেছি সে আয়াত তেলাওয়াতকৃত আয়াতের আমরা পরিচয়টা আমরা জেনে নিই। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 68 নম্বর সূরার প্রথম 7টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরার আয়াত সংখ্যা 52, রুকু সংখ্যা 2, শব্দ সংখ্যা 301, অক্ষর সংখ্যা 1289টি। আমার ভাইরা পরিচয় দেন। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, এজন্য এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। এই সূরার দুইটি নাম পাওয়া যায়, একটি হলো নূন, আরেকটি হলো কলাম। এই নূন এবং কলাম এই দুইটা নামই রাখা হয়েছে এই সূরার প্রথম আয়াতকে কেন্দ্র করে। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই দুই শব্দ, এই দুই নাম এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আয়াতকৃত তেলাওয়াতকৃত আয়াতের শানে নজুল আমরা জেনে নিই। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সেই গ্রন্থ কোরআনুল কারীম, আসমানি গ্রন্থ কোরআনুল কারীম আসা যখন শুরু হয়ে গেল, ঠিক সেই সময় থেকে মক্কার দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। আমার ভাইরা, শুধুই যে তাই নয়, 40 বছর পর্যন্ত মক্কার মানুষেরা কাফের বেঈমান নাস্তিকের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়েছেন, চলাফেরা করেছেন, তার বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে তাদের সাথে ব্যবহার করতেন, তারা তাকে ভালোবাসতেন, মায়া করতেন। আমার ভাইরা, যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হেরা গুহায় এই আসমানি গ্রন্থ কোরআনুল কারীম আসা শুরু হয়ে গেল, নাজিল হওয়া শুরু হয়ে গেল, সেই দিন থেকে মক্কার দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। সেই দিন থেকে মক্কার কাফের মুশরিকদের মুখের ভাষাও পরিবর্তন হয়ে গেল, যারা আজ পর্যন্ত মুহাম্মদকে বলে এসেছে আল আমিন আস-সাদিক। আর এই কোরআন নবীজির উপর নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে ওই কাফের মুশরিকের বাচ্চারা নবীকে বলতে লাগলো কাজ্জাব। নাউজুবিল্লাহ বলেন। নবীকে বলতে লাগলো কাজ্জাব, মিথ্যাবাদী। শুধুই যে নবীকে কাজ্জাব বলেছে তাই নয়, শাহির, জাদুকর বলেছেন, কাহিন, গণক বলেছেন, শাহির, কবি বলেছেন, মাজনুন, পাগল বলেছেন। আমার ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বিভিন্ন ভাবে কাফের বেঈমানরা গালিগালাজ করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো, ঠিক এমন সবাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে মন না খারাপ করেন। আমার ভাইরা, নবীজির কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, কোনো অন্যায় ছিল না। নবীজি কারোর মক্কার কোনো মানুষের ঘর বাড়ি দখল করে নাই, কোনো মানুষের টাকা জমি জায়গা জমি আত্মসাৎ করে নাই, কোনো অপরাধ তার ছিল না, কোনো অভিযোগ তার বিরুদ্ধে ছিল না। একটাই অভিযোগ ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা তাকে পাগল বলেছিল, বিভিন্ন ভাবে গালিগালাজ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আলামিন ছিলেন, আসাদিক ছিলেন মক্কার কাফের মুশরিকদের কাছে। যেই না কোরআন নবীজির কাছে নাজিল হয়ে গেল, যেই না নবীজি কোরআনের দাওয়াত দিতে শুরু করলো, যেই না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের দিন প্রচার করতে শুরু করলো, তাকে পাগল বলতে লাগলো, গণক বলতে লাগলো, মিথ্যাবাদী বলতে লাগলো, বিভিন্ন গালিগালাজ যখন করতে লাগলো। আমার ভাইরা, আজকের যুগেও আমরা দেখতে পাই কিছু বাংলার জমিনে কিছু নাস্তিক বেঈমান ছিল, যারা এই কোরআনের কথা বলতো, কোরআনের দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত, ইকামতে দ্বীনের দাওয়াত দিত, তাদেরকেও আজকের কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী মানুষেরা রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ বলে গালিগালাজ করত। কথা বলেন ঠিক না?
আর জোরে বলেন ঠিক কিনা? অতএব নবীকে গালিগালাজ করেছে, নবীকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, নবীর প্রাণ শরীর থেকে রক্ত ঝরিয়েছে। ও আমার ভাইরা, নবীর সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে দিয়েছে। নবীজির সাহাবায়ে কেরামরা এই কোরআনের পথ থেকে সরে যায় নাই। আমরাও জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি না, রাজি না, রাজি না। যারা যারা দুই তারা হাত করে আল্লাহকে দেখান, তারা তারা আমার ভাইরা, মক্কা মক্কার ভূমিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কোরআন নাযিল হওয়া শুরু করলো, মানুষের মাথার মগজগুলো টক করে ফুটতে থাকবে ফোটান্ত পানির মতন। মানুষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড়ে চলে যাবে। কেউ যাবে বাবার কাছে, কেউ যাবে মায়ের কাছে, কেউ যাবে বোনের কাছে, কেউ ওই দিন সুপারিশ করবে না। নবী আমার ওই কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা জান্নাতে না দিবেন, ততক্ষণ ইয়া উম্মতি বলে কাঁদবেন। সেই নবীর সামনে আমরা সবাই দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া মাগফিরাত কামনা করি সেই সব ভাইদের জন্য যারা বদরের মাঠ থেকে আজ পর্যন্ত জীবন দিয়ে শহীদ হয়ে রক্ত ঝরিয়েছেন। আরো বিশেষ করে দোয়া করি আমাদের এই বাংলার ভূখণ্ডের 16 বছরের স্বৈরা শাসককে তাড়ানোর জন্য বুকের তাজা রক্ত, বুকের তাজা প্রাণ যারা ঢেলে দিয়েছেন, সেই সমস্ত মধ্যে মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা,